নমস্কার, অপরাহ্নের সূর্যের একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ একটা নতুন মোচার রেসিপি শেয়ার করব, সঙ্গে থাকুন। কেমন? মোচা আজকে কি বানাবে মুন? মোচা দিয়ে মোচা চিংড়ি খাবে? মোচা চিংড়ি তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু শুকনো শুকনো ভালো লাগে না, একটু বেশ মাখা মাখা হলে না ভালো লাগে, আমার খেতেও কষ্ট হয় না। কিন্তু মোচা চিংড়ি তো তোমার মা ভাজা ভাজা করতে হবে, ওটা তো মোচা চিংড়ি অল্প একটু চিংড়ি আছে, তা মোচা চিংড়ি না করলে তোমার আবার গলায় লাগবে। তাহলে ঠিক আছে, মোচা চিংড়িটাকে আমি ভাবছি একটুখানি মডিফাই করে একটু মানে একটু গ্রেভি 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 না, মানে একটু কাদা কাদা টাইপের, মাখা 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 টাইপের করবো। তুমি তো অনেক রকমের রেসিপি জানো, একটু ভালো রাখে করে নাও না, ভালোই হবে। দেখি এটা তাহলে নতুন, তবে ভালো না হলে কিন্তু তাও খাবে। হ্যাঁ, তা খাবো, কারণ আমি তোমার জন্য এক্সপেরিমেন্ট করে এটা বানাবো। আচ্ছা ঠিক আছে, নরম হলেই ভালো, শুকনো হলে গলা দিয়ে নামবে। সবাই খেলে তো হবে না, এত কষ্ট করে না মোচা না, ছাড়িয়ে করলে খুব ভালোই হবে, খারাপ হবে না। দেখা যাক। ওইটা করলে কি, ওটা তোমার মানে মোচা চিংড়িটাকেই একটু মডিফাই করা। ঠিক আছে, আর তোমার শুকনো শুকনো মোচা যে খারাপ হয় তা তো নয়, তোমার একটু কষ্ট হয় গলায়, একটু মাখা মাখা হলে খেতে। ঠিক আছে, চলো ছাড়িয়ে ফেলি। মা, মনে আছে এই খোলাগুলো তোমার ছোটবেলা আমাদের রান্নাবাটির বাসন ছিল? আমরা যখন রান্নাবাটি খেলতাম, তুমি তো মোচা রান্না করতে, আর এইগুলো দিয়ে আমরা সব বন্ধুরা মিলে ছোটবেলায় এইগুলো ছিল আমাদের পাত্র। আর এই যে ছোট এইগুলো ফেলে দেওয়া জিনিসগুলো, এইগুলো ছিল আমাদের সবজি। এগুলোকে কেটে কুটে আমরা হলুদ নুন দিয়ে রান্নাবাটি খেলতাম। মনে পড়ে যায় কত কথা ছোটবেলার। চলুন আমার ওই পড়ন্ত বেলার রান্নাঘরে রান্নাবাটি খেলতে যাই। এতে আমি দিই একটু সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, একটু কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, একটু ভাজা মশলার গুঁড়ো, যেটা আমি জিরে শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে একটু গুঁড়িয়ে রেখেছিলাম, আর চিংড়িটা আমি দুভাবে নিয়েছিলাম, একটু গোটাও রেখেছিলাম, একটু কুচানোও রেখেছিলাম, আর তার সাথে ভাজা মুগের ডাল একটু সেদ্ধ করে রেখেছিলাম, মোচা সেদ্ধ করে রেখেছি, আর একটু ঘি। এবার 2 চামচ সর্ষের তেল একটু গরম করে নিয়ে সাদা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর তেজপাতা। জানেন তো, মোচাটা যখন কাটছিলাম আমি আর মা মিলে, তারপরেই তো ভেবেছিলাম রান্নাটা করে ফেলবো, কিন্তু বাড়িতে লোক এসে গেল বলে রান্নাটা কালকে আর করতে পারলাম না, আজকে করছি। এই গোটা চিংড়িগুলোকে একটুখানি ভেজে নিয়ে আমি তুলে রেখে দেব, যেটা আমি রান্না হয়ে গেলে রান্নার ওপরে সাজাবো, দেখতে লোভনীয় লাগবে, তাই না? এবার এই ছোট বাটিটাতে আমি একটা পেস্ট তৈরি করছি। আদা বাটা একটু নিলাম, তার সাথে একটু জিরের গুঁড়ো নেব, আর কাঁচা লঙ্কা বাটা নেব, নিয়ে একটুখানি একটা পেস্ট তৈরি করে তারপরে আমি মশলাটাকে দিয়ে সাঁতলাবো। মোচা যখন আমি নিরামিষ করি একটু মিষ্টি মিষ্টি করি, নারকেল কোড়া ছোলা দিয়ে যখন করি আর কি, কিন্তু আজকে তো চিংড়ি দিয়ে করব, তাই একটু ঝালটা ঠিক করে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, তারপর ওই ছোট কুচানো চিংড়িগুলোকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে, তারপর এই মানে যে পেস্টটা তৈরি করেছিলাম সেইটা এবার দিয়ে দেবো। জানি না কেমন হবে, ডাল দিয়ে মোচা দিয়ে চিংড়ি কিন্তু আমি প্রথমবার করছি। এবার এই যে পেস্টটা দিয়ে দিলাম। মা যখনই বললো না, মুন তুমি একটুখানি মোচা শুকনো শুকনো করে করো না, হ্যাঁ একটু মানে মাখা মাখা করে কিছু করো, নাহলে গলায় আটকায়, তখনই মনে হলো মাছের মাথা দিয়ে তো আমরা ডাল খাই, তাহলে চিংড়ি মাছ, ডাল, মোচা সব দিয়ে করলে কেমন হয়। মা খাবে যেহেতু, এটাতে চিনি দিলাম না, একটু জ্যাগারি পাউডার দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।
আসলে চিংড়ি যেটার মধ্যেই পড়ে সেটাই সুস্বাদু সুগন্ধি হয় আর কি। এবার সেদ্ধ মোচাটা দিয়ে দিলাম, ভালো করে সব কিছু মিশিয়ে একটু কষিয়ে নিলাম। এবার ভাজা মুগের ডাল যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আবার সেই নেড়ে চুড়ে সব কিছুকে আবার মিশিয়ে নিলাম। দেখতে কিন্তু খারাপ লাগছিল না, কিন্তু টেনশন হচ্ছিল যে এত করে তো করছি, সব খাবে তো, এত কিছু করে করার পর যদি ঠিক করে খেতে না চায় সবাই, তখন মনটা কেমন খারাপ হয় বলুন তো। ভাবছিলাম যদি এটা রিজেক্টেড হয়ে যায় তাহলে আবার কি দিয়ে সবাইকে খেতে দেব। এবার একটু গরম জল অ্যাড করলাম। দেখুন বেশ একটু মাখো মাখো হয়ে এসেছে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ওই যে ভাজা মশলার গুঁড়োটার কথা বলেছিলাম না, ওইটাকে দিয়ে দিলাম। অনেকে এটাতে গরম মশলা হয়তো অ্যাড করবার কথা বলবেন, কিন্তু আমার মনে হলো এটার সাথে এটাই যায়। প্রথমবার করছি, একটু এক্সপেরিমেন্টই না হয় করলাম। আর একটু ঘি দিয়ে দিলাম। দেখেছেন মুখটার অবস্থা আমার? একটু টেনশানে আছি, কিন্তু লাস্টে গিয়ে যখন রান্নাটা বেশ দেখতে সুন্দর লাগছিল তখন বেশ মুখে একটু হাসি ফুটেছিল। ব্যাস হয়ে গেল। আপনাদেরকে জানাবো, সবাইকে সার্ভ করার আগে মাকে একটু খাইয়ে দেখে নেব যে কি ফিডব্যাকটা এলো। এবার বড় চিংড়িগুলো যেগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো একটু উপরে সাজিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আগে তো দর্শন, তারপর তো গুণবিচরণ, তাই না? মা কিন্তু খেয়ে ভালোই বলেছে। আপনারাও এরকম করে দেখুন। যাদের একটু শুকনো শুকনো খেতে গলায় বাঁধে তাদের পক্ষে কিন্তু রেসিপিটা সেরা। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।